একটা ছোট্ট টব, আর তাতে অসংখ্য পরিমাণের এরকম লঙ্কা বা সবজি। সত্যিই কি দারুণ না লাগে না? সত্যি অসাধারণ। দেখুন কি পরিমাণ লঙ্কা হয়েছে আমার এই একটা ছোট্ট টবে। ছাদ বাগানে এরকম সুন্দর গাছ করা, তাও আবার একটা ছোট টবের মধ্যে, সত্যি অকল্পনীয়। দেখুন, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস হবে না। আর এখান থেকে প্রচুর পরিমাণে লঙ্কা আমি প্রতিদিন প্রয়োজন অনুযায়ী কিন্তু তুলে নেই। হ্যাঁ, রোজই তুলে নেই আমাদের নিজেদের প্রয়োজনে। অর্থাৎ যখন গরম ভাত খেতে বসি তখন মনে হয় এখান থেকে টুক করে দুটো লঙ্কা তুলে নিই, বা কখনো রান্নার সময় টুক করে দুটো লঙ্কা তুলে নিয়ে রান্নাতে দিয়ে দিই। আর এরকম টাটকা শাক সবজি তুলে রান্না করতে কার না ভালো লাগে? সবার ভালো লাগে, আমার মতো আপনাদেরও। আমি জানি প্রত্যেকটি মানুষেরই ভালো লাগে। তাই অবশ্যই এরকম কিছু টুকটাক শাকসবজি লাগানো তো সকলেরই উচিত। দেখুন, এখানে শুধু লঙ্কা না, বেগুনও লাগিয়েছি। হ্যাঁ, এই যে ছোট্ট টবের মধ্যে কি সুন্দর বেগুন হয়েছে দেখুন। আপনারা চাইলে আপনারাও কিন্তু এরকম টুকটাক শাকসবজি তৈরি করে নিতেই পারেন। এছাড়াও কিন্তু আমার এই যে ছোট্ট ছাদে এখানেও প্রচুর সবজি আমি তৈরি করছি। হ্যাঁ, এই যে টুকটাক আমি যে সবজিটা তুলি, এটাকে আমার নিজের প্রয়োজনে আমি কিন্তু প্রচুরই বলি। আর চিচিঙ্গাটা লাগিয়েছিলাম ওই যে সিমেন্টের বস্তায়। এদিকে এই যে লাগিয়েছিলাম কিছু শাক। এই যে দেখুন শাকের গাছগুলো, তখনও আমার কিন্তু গাছগুলো ছোট ছোট বেরিয়েছিল, খুব বড় হয়নি। আর এই যে তখন তুলে নিয়েছিলাম এখান থেকে একটা চিচিঙ্গা, তারপর আবারও তুলে নিয়েছিলাম আরও অনেকগুলি চিচিঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট ছাদ বাগানটা দেখুন কতটা ছোট। এখানে প্রচুর প্রচুর শাকসবজি কিন্তু আমি করে নিয়েছি। এই দেখুন এদিকেও রয়েছে অনেক অনেক। এখানে এই যে দেখুন এখানেও হচ্ছে চিচিঙ্গা ড্রাগনের টবের মাথায়। আর এদিকে দেখুন হয়েছে তরমুজ। হ্যাঁ বন্ধুরা, সত্যিই কিন্তু প্রচুর শাক সবজি, এমনকি ফুলও লাগিয়েছিলাম এখানে অনেক। আর কত তরমুজ হয়েছে দেখেছেন? কত তরমুজ দেখুন। তবে ছাদটা যদি একটু বড় হতো আর যদি একটু জলের ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু আমি এখানে প্রচুর শাকসবজি করতাম। হ্যাঁ বন্ধুরা, সত্যি এখানে প্রচুর পরিমাণে শাকসবজি আমি অবশ্যই লাগাতাম, কিন্তু সে সুযোগ আমার নেই। তাই অল্প কিছুই লাগিয়েছি, আর সেই অল্প কিছুই কিন্তু এখানে হচ্ছে খুব সুন্দরভাবে। তাই আপনাদের বলবো, আপনাদের যদি কোনো অল্প একটু ছোট্ট ছাদ থেকে থাকে, তাহলে সেটা নষ্ট করবেন না। এইভাবে টুকটাক কিছু গাছ লাগিয়ে দিন, দেখবেন এগুলো আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে দিয়ে যাবে শাকসবজি, আর আপনার পরিবারের চাহিদাও মিটবে এগুলোর থেকেই। হ্যাঁ, তাই আমিও কিন্তু চেষ্টা করছি এরকম টুকটাক কিছু লাগানোর। আর এই যে গাছগুলো লাগিয়েছি, এগুলো তো কোনো ক্ষতি নেই, এগুলো একদম প্রাকৃতিক উপায়ে তৈরি, এতে কোনো সার-বিষ নেই, রাসায়নিক মুক্ত। সত্যি কথা বলতে এতে কোনো সারও দিই না আমি, আর কোনো প্রকার কোনো বিষ বা ওষুধও স্প্রে করি না। তো তাতে যদি আমি সুন্দর সুন্দর দু একটা টুকটাক শাকসবজি পাই, তার মতো আনন্দের কী আছে বলুন? অবশ্যই এটি একটি আনন্দের জিনিস। কারণ ছাদ বাগানের সবজি নিজের হাতে তৈরি, এগুলি যেমন রাসায়নিক মুক্ত, তেমন কিন্তু খুবই স্বাদযুক্তও। তাই আপনাদের বলবো, আপনারাও অবশ্যই নিজের হাতে তৈরি করুন এরকম সুন্দর সুন্দর শাকসবজি। এগুলো কিন্তু যেমন খেতে সুন্দর, তেমন কিন্তু দেখতেও সুন্দর, আর চোখেও অনেক অপার শান্তি। এই দেখুন এখানে হচ্ছে একটা সুন্দর লাউ শাক। এই যে লাউ শাকের ডোগাটা, এটা দেখলেই তো মনে আসে দারুণ এক আনন্দ, সত্যি অভূতপূর্ব আনন্দ আর এক নির্মল শান্তি। মানসিক শান্তির জন্য এরকম টুকটাক গাছ লাগানো অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, যারা পারবেন অবশ্যই বেশি বেশি লাগান, কারণ তাতে আপনার সাংসারিক চাহিদা ভালোভাবে মেটে। কিন্তু আমি ওই যে বললাম আমার শরীরটা খুব একটা ভালো না, তাই আমি খুব বিশেষ একটা গাছ লাগাতে পারি না। তার মধ্যেও যেই টুকটাক দু একটা জিনিস লাগাই, তাতে যে একটা দুটো শাকসবজি হয়, এতেই কিন্তু আমি খুব খুশি। এই যে যেমন এখানটায় দেখুন হয়েছিল কতগুলি ঝিঙা, কিন্তু ঝিঙেগুলোকে সব পাখিতেই খেয়ে নিচ্ছে। খাক, ওরাই বা কী খাবে, ওদেরকেও তো কিছু খেতে দিতে হবে। আর ওই যে দুটো একটা হচ্ছে ভেঁড়ি, হ্যাঁ এখান থেকে এই ভেঁড়ি দুটো আজ আমি তুলে নিয়েছি, আর ওই চিচিঙ্গাটা তুলে নিয়েছি। এরকমভাবেই কিন্তু প্রায় প্রতিদিনই আমি আমার ছাদ বাগান থেকে কিছু না কিছু সবজি হারভেস্ট করি। আর এই যে একটা দুটো জিনিস তুলে নিয়ে গিয়ে রান্না করি নিজের হাতে, তারপর সেটা যখন আমি খাই, তো সেটার মধ্যে এক আলাদাই আনন্দ থাকে। তারপর নিজের বাগানে তৈরি টাটকা রাসায়নিক মুক্ত এই যে সবজিগুলো, এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই তো আমার কাছে ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। এই যে দেখুন এখানে হয়েছে সূর্যমুখী কালো লঙ্কা।
আর এই লঙ্কাগুলো খাবো কি, এগুলো তো দেখেই সময় কেটে যায়। আসলে লঙ্কাগুলো খাবো কি, ওদের রূপেই তো আমি মুগ্ধ হয়ে যাই। এই যে ওর কালো রং। তবে বরসাতি লঙ্কা বা অন্য কোনো লঙ্কার থেকে এ কিন্তু ফলন কম হয়। এই যে দেখুন, মাঝে মাঝে দু একটা, কিন্তু এর পাতা বা এই লঙ্কার রং এটাই মুগ্ধ করে দেয় প্রচুর পরিমাণে। আর এই যে দেখুন ছোটো ছোটো যে পুঁই শাকগুলো হয়, এখান থেকে অনেক পুঁই শাক আমি কেটে নিয়েছি। আর কাটার পর এই যে ডালগুলোতে দেখুন আবার এসেছে নতুন নতুন ডাল, প্রতিটি পাতার গোড়াতেই কিন্তু নতুনভাবে ডাল বেরোয়। আর এই যে নরম নরম ডোগাগুলো, এগুলো আপনি কেটে খেতে পারেন, এগুলো কিন্তু সত্যিই ভীষণ স্বাদের। হ্যাঁ, আমার মতো আপনারা অনেকেই হয়তো ছাদ বাগানে বা নিজের বাগানে এরকম শাকসবজি লাগিয়েই রেখেছেন। লাগানো অবশ্যই ভালো, তবে এই যে শাকসবজিগুলো, এগুলো কিন্তু আমি কোনো রকম কোনো সার্ভিস দিইনি, সে আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, এটাই হচ্ছে সত্য। এর মাঝের কি রয়েছে জানেন? গোবর সার রয়েছে, অর্থাৎ আমাদের বাড়ির যে গোবর সেটা রয়েছে, আখড়া মানে ধানের তুষ, খড় এবং ঘাস, এগুলো দিয়েই কিন্তু আমি বেশিরভাগ সময় আমার এই টবগুলো ভরে নিই। আর এইভাবে যে টবগুলো ভরি তার উপর গাছ বসিয়ে দিই, ওই যে জিনিসগুলো ঘাস, খড় ও বা গোবর সার এগুলো পচে একটি উন্নত মানের জৈব সার তৈরি হয়, এবং সেখানেই কিন্তু এরকম সুন্দর সুন্দর শাকসবজি হয়ে যায়। এমনকি আপনারা হয়তো বিশ্বাস করবেন না, গরমের সময় আমি তো জল দিতেও পারতাম না বিশেষ একটা, তো গাছগুলো প্রায় দিনই ঝিমিয়ে যেত, এবং হঠাৎই বৃষ্টি হলেই আবারও গাছগুলো প্রাণ ফিরে পেয়ে সুন্দরভাবে ওঠার চেষ্টা করতো। হ্যাঁ, এই জন্যই আমি সবজি বা ফল ছাদ বাগানে লাগাচ্ছি না, বা ফুলের গাছগুলো নিচে নামিয়ে নিয়েছি। আর এখন শুধু এখানে রাখছি ড্রাগন, কারণ ড্রাগনে কিন্তু প্রায় এক সপ্তাহ যদি আমি জল দিতে না আসি, ড্রাগন গাছ সুন্দরভাবে বেঁচে থাকে, এমনকি গরমকালেও বেঁচে থাকে। এই যে দেখুন, বলেছিলাম না ওখান থেকে দুটো ভেঁড়ি এবং চিচিঙ্গাটা তুলে নিয়েছি। এই যে এরকম মাঝে মাঝেই শাকসবজি তুলছি। শুধু যে শাকসবজি লাগাতে ভালোবাসি এমনটা না, শাকসবজির সঙ্গে আমি ফুলের গাছও লাগাতে ভালোবাসি। আর দেখুন এখানে কত ডালপালা নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর নিয়েছি মানি প্ল্যান্ট, দেখেছেন কত মানি প্ল্যান্ট আমার হাতে। তো এগুলো নিয়েই তৈরি করেছি মানি প্ল্যান্টের ট্রি। হ্যাঁ, 3টে টবে আমি কিন্তু মানি প্ল্যান্টের পুরো গাছ করে নিয়েছি। আর দেখুন সেই আপডেট, দেখেছেন কি সুন্দর লাগছে না মানি প্ল্যান্টগুলো? সত্যিই কিন্তু দারুণ লাগছে। গাছটা লাগানোর মাত্র কয়েকদিনের পর আপনাদের আপডেট দিচ্ছি। আজকের এই ভিডিওটা কিন্তু আমার মানে অনেকটা দিনের ভিডিও একসঙ্গে ছোটো ছোটো করে জুড়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কোনো একদিনের ভিডিও না। দেখেছেন মানি প্ল্যান্টগুলো বৃষ্টির জল পেয়ে কতটা সুন্দর রূপ নিয়েছে। আর এটা হচ্ছে আমার উঠোনে রয়েছে। ছাদ বাগানে যদি এই গাছগুলোকে নিয়ে যাই তাহলে তো দারুণই লাগবে দেখতে, কিন্তু ছাদ বাগানে আমি এত জল বালতিতে করে তুলে নিয়ে যেতে পারি না, তাই গাছগুলো সব নিচে নিচে, জলটা দেওয়ার কষ্ট কম। আর ছাদে যেহেতু আমাকে জলটা তুলে দিতে হয়, তাই গাছগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না, এমনটা ভেবেই গাছগুলোকে নিচে রেখেছি। তবে এখন যেহেতু বর্ষা পড়ছে, অর্থাৎ এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, গাছে তো জল দিতে হচ্ছেই না, তাই আবারও ভাবছি গাছগুলোকে কি ছাদ বাগানে নিয়ে যাব। আসলে ছাদে গাছগুলো নিয়ে যাওয়ার খুব শখ। এর আগে কিন্তু আমার ছাদে প্রচুর পরিমাণে ফুল করেছিলাম শীতের সময়। শীতের সব রকম ফুলের সঙ্গে গোলাপও করেছিলাম অনেকগুলি, প্রায় 22টা, প্রায় কেন বলছি 22টা গোলাপের চারা আমি কিনেছিলাম, এবং তাতে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, তার সঙ্গে অবশ্যই ছিল কালো গোলাপও। কিন্তু দুর্ভাগ্য, আমার গাছগুলো আমি নষ্ট করে ফেলেছি। আসলে সত্যি গোলাপ গাছ করা খুবই কঠিন, গরমের সময় গোলাপ গাছগুলোকে বাঁচিয়ে রাখা খুব চাপের বিষয়। তবে এখনও মাত্র 3-4টে গাছ আমার বেঁচে রয়েছে, সব গাছই প্রায় মারা গিয়েছে। এবছর ভাবছি আবারও কিছু গোলাপ গাছ লাগাবো। তবে অ্যাডেনিয়াম গাছ করা কিন্তু খুব সহজ। এই যে দেখুন, মাত্র 270 টাকা দিয়ে অ্যাডেনিয়ামটা কিনে নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা গাছ, প্রায় 7-8 মাস আগে। হ্যাঁ, শীতের সময়, শীতের ফুল চারা কিনতে যাওয়ার সময় আমি নিয়ে এসেছিলাম। আর সেই 7-8 মাসে আমার এখানে অ্যাডেনিয়ামটার রূপ কিন্তু দারুণ হয়েছে। তাই ভাবছি এই বছর আমি কিন্তু প্রচুর অ্যাডেনিয়ামের কালেকশন করব। আর ওটা হচ্ছে ডবল পেটেলের অ্যাডেনিয়াম, অর্থাৎ একসঙ্গে সাদা এবং লাল দু থাক না 3 থাকের ফুল, থাক ফুল হয়। খুব সুন্দর অ্যাডেনিয়ামটা। আর এখানে সিংহনিয়ামটা আপনারা নিশ্চয়ই দেখলেন কি দুর্দান্ত লাগছে। বর্ষাতে বৃষ্টির জল পেয়ে গাছগুলো শুধু রূপ দেখুন, সত্যিই গাছগুলো কিন্তু এক অসাধারণ রূপ নিয়েছে। আর এই লঙ্কা গাছটা দিয়ে তো আপনাদের সামনে প্রথমেই ভিডিওটি শুরু করলাম। তবে আপনাদের বলবো এরকম 1-2 লঙ্কার গাছ আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন। এটা কিন্তু দারুণ ফলন হয়। আর এটা কোথা থেকে নিয়েছি জানেন? মশলাদানির কৌটো থেকে। হ্যাঁ, ভুসিমাল বাজার থেকে যে লঙ্কাটা আমরা
নিয়ে আসি রান্নার জন্য, সেই গোটা লঙ্কার বীজ আমি ফেলেছিলাম এবং সেখানেই গাছটা হয়েছিল টবে। আর কি সুন্দর লঙ্কা হয়েছে দেখুন। তো এভাবে আপনারা চাইলে সবজি অথবা ফুল সব কিছুই কিন্তু ছাদ বাগানে ছোটো ছোটো টবে করতে পারেন। আর এই যে দেখুন গোলাপের কথা বলেছিলাম, সারা বছরই হয় এই গোলাপটা। আমার এখানে কিন্তু প্রায় মানে সব সময়ই ফুটে রয়েছে একটা না একটা গোলাপ। আর এই যে দেখুন এখানে 18টা গোলাপের মধ্যে মাত্র আর 4-5টা গোলাপ গাছ বেঁচে রয়েছে, আর বাকি সব মারা গিয়েছে। আর এই যে মারা যাওয়ার কারণ হিসেবে আমি তো এদেরকেই ভাবি, কারণ ওই যে বললাম না বিষ দিই না আমি কোনো প্রকার, তাই গাছগুলোতে এরকম শুঁয়াপোকা লেগে যায়। আর এই শুঁয়াপোকাগুলোকে ফেলে দিয়ে আমি এগুলোকে মানে মেরে দিতে হবে, নইলে এগুলো কিন্তু গাছের ভীষণ ক্ষতি করে। দেখেছেন এই যে শুঁয়াপোকা, এগুলোই কিন্তু গাছের আসল শত্রু। আসলে ফুলের মধ্যে তো প্রজাপতি বসে, আর প্রজাপতিগুলো ডিম ফেলে দিয়ে এভাবে শুঁয়াপোকাগুলো জন্ম নেয়। এই দেখুন এখানে এই যে গোলাপগুলো মারা গেছে দেখছেন, এরকম কিন্তু অনেকগুলি গোলাপ গাছ আমার মারা গিয়েছে। আর কয়েকটি গোলাপ গাছ এখনও বেঁচে রয়েছে, এই যে অল্প অল্প পাতা রয়েছে, কি আর করা যাবে। এদিকে দেখুন এই যে জবার ডাল বসিয়েছিলাম কাটিং করে, এটা কিন্তু সাকসেস আমি। আর এই যে এগুলো বসিয়েছি, এগুলো হচ্ছে জেড প্ল্যান্টের ডাল। হ্যাঁ, জেড প্ল্যান্ট না, ঠিক এগুলো ক্রাসুলা। জেড প্ল্যান্টগুলো কিন্তু পাতাগুলো ডিম্বাকৃতির হয়। তো যাই হোক, নার্সারিতে ওটাকেই জেড প্ল্যান্ট বলে দিয়েছে। আর এই যে দেখুন 10টা মণিগুলো এবার ফুটবে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পারলে এরকম 2-1টা গাছ আপনারা অবশ্যই লাগাবেন। আপনাদের মানে বাড়িতে যেটুকু জায়গা ফাঁক পান সেখানে টুকটাক গাছ লাগান। গাছ লাগানো কিন্তু শরীরের জন্য যেমন ভালো, তেমন আপনার পরিবেশকেও সুস্থ রাখতে সাহায্য করে। পরিবেশে যোগায় ভরপুর মাত্রায় অক্সিজেন। হ্যাঁ বন্ধুরা, তাই অক্সিজেনের জন্য অন্তত গাছ লাগান। আজ আসি, টাটা।